রবিবার মানেই বাঙালিদের একটা ইমোশন, পুরো সপ্তাহ কাজ করে একটু ভালো মন্দ কিছু খাওয়া বা কোথাও একটু ঘুরতে যাওয়া। তো আজকে আমি আর আমার বউ মিলে বানাচ্ছি চিকেন 65। ওটা কিভাবে বানালাম ওটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেন জানি মনের ভিতরে চিকেন 65 আর ফ্রাইড রাইস খাওয়ার একটা ক্রেভিং হইতাছে। আমি সকাল ঠিক করেই পাপিয়ারে কইতাছে চিকেন 65 বানাই তো পাপিয়া কইলো যে আইজো না দেবো বানাইতাম না। তো তার লিগে কিন্তু বাজারে গিয়ে দেখো এই যে বিরিয়ানির চাল ধুই, তারপরে এখানে চিকেন ধোয়া হচ্ছে, এই যে সব কিছু রেডি হইতেছে। তো প্রথমে পাপিয়া ডেমাসি আইসে যে কোনো ভালো একটা কিছু করতে হইলে আগে চিকেনগুলারে ম্যারিনেট করতে লাগে। তো ম্যারিনেট করার লেগে যা যা উপকরণ সব কিছু কিন্তু পাপিয়া লয়ে লাইতেছে। পিসগুলো একটু বড় আছে তো তার লিগে কিন্তু পিসগুলো একটু ছোটো করে হইতেছে। দেখো তো চিকেনগুলো কাটতে ছোট ছোট পিস করে লাইছি। ওখানে এর ভিতরে মশলা দিয়ে দিই। প্রথমে নুন, তারপর মরিচ দিতাম নি, সবটা দিয়ে দিই। হলুদ, সে গরম মশলা, দই, চুক্কা দই না। এই দেখো সবকিছু কিন্তু দেওয়া হয়ে গেছে গা। এখন দই দিয়া জাস্ট ম্যারিনেট করা হইতাছে। এটা কতক্ষণ রাখতে হইব? আধা ঘন্টা, 30 মিনিটস। তো এখন ম্যারিনেট কইরা এটা কিন্তু 30 মিনিট ফ্রিজে রাখবা। ফ্রিজে রাখা হইব। আজকে যে চিকেন 65 বানাচ্ছি ওটার জন্য যা যা উপকরণীয় ছিল সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনগুলো দেখেছিলে যে ম্যারিনেট করতে দিয়েছিলাম, আর এদিকে সবজিগুলো কিন্তু কেটে নিলাম। এখন ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে আটা আটা ভাবটা আসে। আর এখন এগুলোকে কিন্তু ভাজা হবে, তো তার জন্য একটা কড়াই দিয়ে দিলাম এবং কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কড়াইয়ের মধ্যে কিন্তু এখন যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছে আর কি সুন্দর ভাজা হচ্ছে। দেখো দারুণ না? এ দেখো দুইবারে ভাজ দিব, জায়গা শর্ট, তো তার লেগে দুইবারে আর একবারে ভাজতে পারলে কিন্তু ভালো, ঠিক না? একবারে ভাজতে পারলো বেটার। তো এখন যেহেতু জায়গাটা কম কড়াইটার মধ্যে, তো তার লিগা দুইবারে ভাজা হইতেছে। এই যে অর্ধেকটি ভাজ জ্বালাই, তারপরে এই অর্ধেকটি ভাজা হইব, দেখতে থাকো। এই দেখো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে গা। এখন ভেজিটেবলগুলা কাট হয়েছিল এগুলো এখন কড়াইতে দেওয়া হইতেছে। দেখো চিনি হালকা, সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে গা। সবজি টবজি যা ছিল সস টস সবই তো তোমরা দেখলা। এখন এই যে বাজা রাখছে মাংসগুলা যখন দিয়া দিব তাহলে কিন্তু আমরা 65 কমপ্লিট। আর সত্যি কথা একদম কিন্তু পুরা রেস্টুরেন্ট স্টাইলই হয়েছে, একদম পুরা কিতা কইতাম দেখতে পুরো সেম টু সেম, খাইতে মনে সেম টু সেমই হইব। মানে মায়েরা পারে মোটামুটি রাঁধতো। দারুণ দারুণ। এই যে দেখো এখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছে, শেষ। এটার মধ্যে আর কিছু যাইব না আর কিছু দেবো না। তো এই দেখো এটা ফাইনাল টাচ। এখন ভালো করে মিক্সড হয়ে দেবো গা। ওয়াও, ডাইকা দেবো, সবগুলি ভালো করে সিদ্ধ হইব। কতক্ষণ ডাইকা রাখতে হইব? বেশি না, 10 মিনিট। হ্যাঁ 10 মিনিটের মতন এগুলা মিক্সড করে এখন ঢাকা হইব। তারপরে তোমরা দেখাই যাচ্ছি। এই দেখো মা চলে এসেছে। স্যান্ড নিয়ে আইছো? তোমার মায়েরা পারে না মোটামুটি? দারুণ পারে, দারুণ। কইতে এমনি দেখা বিয়া করাইছো? ইউটিউবে তুমি যে কথা তো ফ্যামিলি এ দেখো চিকেন 65 কিন্তু আলটিমেটলি হয়ে গেছে গা। আর একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল হয়েছে, দারুণ দারুণ। মানে মায়াটা পারে। তো তোমরা রে এখন তো খাইয়া কইতাম না, ফ্রাইড রাইসটা হইব। পাপিয়া কিন্তু মিক্স ফ্রাইড রাইসের দারুণ বানা, কারণ মিক্স ফ্রাইড রাইস ছাড়া চিকেন 65 খাই মজা লাগবে না। তো মিক্স ফ্রাইড রাইসটা হয়ে থাকা এই ফাঁকে আমি সানটান বেড়ে লাই, আমরা দুজনেই। তারপর যখন খামু তখন কিন্তু কমু চিকেন 65টা কেমন হয়েছে তো দেখতে থাকো। নান টান শেষ বুঝছো? বলো কেমন হয়েছে? ভালো।
তোমরা হয়তো পাপিয়ার চেহারা দিকে কিন্তু বুঝতে পারতেছো এখানে শিওর কোনো একটা প্রবলেম হয়েছে। আমি ভাইঙ্গা কইতেছি কি হয়েছে। চিকেন 65 এর সাথে পাপিয়ার যে ফ্রাইড রাইসটা সবসময় করে বা বিরিয়ানি করে, এখন যে ফ্রাইড রাইসটা হয়েছে না ঘরে, ওটা কিন্তু ওর মন মতো হয়েছে না, খাওয়া যাইতো না এরকম না, কিন্তু ওই রকম হয়েছে না। কারণ আমি যে এরকম গায়ে পছন্দ করি ও সবসময় ট্রাই করে, মানে আমার লিগে ওই রকম করেই করতো, বুঝছো। তো ওই রকম না হওয়াতে কিন্তু পাপিয়ার মনটা একদমই খারাপ। আর অ্যাকচুয়ালি চিকেন 65টার উপর যদি কই এত দারুণ স্বাদ হয়েছে, তোমরা কি কমো, তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাইছি পাপিয়া বানাইছে তোমরা ওইরকমভাবে বানায় খাইবা, দারুণ লাগবে, বুঝছো। তো তোমরা এই ডিশটা কেমন লাগছে জানাইও, ব্লগটা কেমন লাগছে এটাও জানাইও। দেখা হইতেছে কালকে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।